ক্লাস 11 এ যারা স্টুডেন্ট, যারা আমার কাছে ভরসা করে পড়ছো, যারা প্রচেষ্টা ব্যাচের ভরসাতে পড়ছো, যারা বায়োলজি শেখো ডক্টর নওয়াজ স্যারের ভরসাতে পড়ছো, তাদের জন্য একটুখানি ক্লিয়ার করে দিই যে বায়োলজি ক্লাস এবার কিন্তু রেগুলারলি আসবে। আর এই পোরশনটা YouTube এর মধ্যে তোমাদের স্ট্র্যাটেজি হিসাবে যাচ্ছে। কারণ তোমাদের বোঝা দরকার যে কতদিনের মধ্যে আমি সিলেবাস শেষ করব, তোমাদের কি দায়িত্ব হওয়া দরকার, তোমাদের কিভাবে পড়াশোনা করা দরকার। আমি জানি ক্লাস 11 এর স্টুডেন্টরা খুব একটা সিরিয়াসলি পড়াশোনা করে না। কিন্তু তোমাদের মধ্যে বহুজন আছো যারা প্রচুর সিরিয়াসলি পড়াশোনা করো। যার জন্যই এত মেসেজ আমার টিমকে করেছো যে স্যারের ক্লাস কবে আসবে, স্যারের ক্লাস কবে আসবে। প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্টস করেছো, ক্লাস 12 এর নিচে, স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিওর নিচে, নিটের ভিডিওর নিচে যে স্যারের ক্লাস চাই। তো সেখান থেকেই আমি ভাবলাম যে সবথেকে ১ম এ তোমাদের একটা স্ট্র্যাটেজি জানা দরকার যে আমি কিভাবে আগামী ২ মাস পড়াবো। যার ভিত্তিতে তোমাদের একটা ভরসা থাকবে যে স্যার সিলেবাস শেষ করবেন। তো সেটার ভিত্তিতেই ১ম এ ১০ টা চ্যাপ্টার নাম তোমাদের জন্য আমি লিখে নিয়েছি। এরপর এই ১০ টা চ্যাপ্টার কতদিনে কিভাবে শেষ করব সেটা নিয়ে একটু ডিসকাশন করব। আমাদের যেই পার্টটা বর্তমানে চলছে সেটা হচ্ছে এটা, কোর্স জীবনের একক। এই কোর্স জীবনের এককের একটা পার্ট অলরেডি ক্লাস হয়েছে, ২ নাম্বার পার্টও ক্লাস হয়েছে, আজকে ৩ নাম্বার পার্ট। তোমরা জানো ৩ নাম্বার পার্টের একদিন আমি লাইভ ক্লাসে এসেছিলাম। সেদিন আমার ডিউটি পড়ে যাওয়ার কারণে হঠাৎ করে এমার্জেন্সি কল আসার কারণে আমাকে চলে যেতে হয় এবং লাইভ পার্ট 3 টা তোমাদের ক্লাস নিয়ে উঠতে আমি পারিনি। তো লাইভ পার্ট 3 ক্লাস আজকে নিচ্ছি এবং এর আর ৩ টে পার্ট আসবে। ৪ নম্বর পার্ট, ৫ নম্বর এবং ৬ নম্বর পার্ট। আর এই ৪, ৫, ৬ নম্বর যে পার্টটা আসবে, আজকে হচ্ছে ১৫ তারিখ। তো এই মান্থের মধ্যে অর্থাৎ এটা কি মাস? জুন মাস। এই জুন মাসের মধ্যে তোমাদের কোর্স চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। কোর্স চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। জুনের পর জুলাই এবং আগস্ট। আমি তোমাদেরকে কথা দিয়েছি যে আজকে জুন মাসের ১৬ তারিখ। আজকে জুন মাসের ১৬ তারিখ। তোমাদের সিলেবাস মোটামুটি ধরতে পারো উইথিন আগস্ট 20 সিলেবাস কমপ্লিট হবে। হ্যাঁ, এবার যদি আগুপিছু কিছু হয়, আমি মানুষ, আগে পিছু যদি কিছু হয়, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ৫-১০ দিন ডিলে হবে। এর থেকে বেশি ডিলে হবে না। মোটামুটি এট দ্য এন্ড অফ আগস্ট তোমাদের সিলেবাস শেষ হবে। আমি আগস্ট 20 টাকেই কাট অফ মার্ক ধরে তোমাদের কবে, কবে সিলেবাস শেষ হবে সেটা নিয়ে বলছি। এবার হচ্ছে জীবজ অণু, কোষচক্র এবং কোষ বিভাজন। এই দুটো চ্যাপ্টার লেকচার তোমাদের শেষ হবে উইথিন জুলাই 15। উইথিন জুলাই 15। কিছু, কিছু ক্লাসের লেন্থ একটুখানি বড় হলেও হতে পারে। তা নাহলে সিলেবাস তো কমপ্লিট করা সম্ভব নয়। আর যদি মনে হয় যে না বড় করব না, কেটে, কেটে দেব, তাহলে তোমাদের ইউটিউব এর মধ্যে ২ টো করে যে প্রিমিয়ার লেকচার আসার কথা আছে, সেটা ৩ টে বা ৪ টে আসতে পারে উইকলি। ক্লিয়ার হয়ে গেছে? এটা জুলাই 15 এর মধ্যে এই চ্যাপ্টার দুটো শেষ হবে। তারপরে আমরা যাব নেক্সট আমাদের যে ১ম দিকের একদম চ্যাপ্টার সেখানে। এর মধ্যে এই চ্যাপ্টারটা অলরেডি তোমরা দেখবে ওয়ান শট দিয়ে ইউটিউব এর মধ্যে আমার কমপ্লিট করা আছে। কোয়েশ্চেন অ্যান্সারও করানো আছে। এই চ্যাপ্টারটা সম্পূর্ণভাবে কমপ্লিট করানো আছে আমাদের। সুতরাং এই চ্যাপ্টারটা দ্বিতীয়বার করানোর আমার কোনো প্রয়োজন বোধ নেই। তোমাদের যদি মনে হয় যে স্যার করান, 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 তাহলে একদম চ্যাপ্টার শেষ হলে তখন গিয়ে আমরা ভাবনা চিন্তা করব যে ওই চ্যাপ্টারটা করাবো কিনা। কারণ এটা অলরেডি করা আছে। এটা অলরেডি করানো আছে। এটা নিটেরও এমসিকিউ করানো আছে। বোর্ডস এর উপর ওয়ান শট করানো আছে। যদি চাও একবার গিয়ে দেখে নেবে। তারপরে আসি জীবজগতের শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টারটা পড়ানোর জন্য এই চ্যাপ্টারটায় মোটামুটি আমাদের ক্লাস লাগবে 5 ক্লাস, ৫ টা ক্লাস লাগবে। তারপর হচ্ছে উদ্ভিদ রাজ্য, এখানেও মোটামুটি ৫ টা ক্লাস লাগবে। প্রাণী রাজ্য মোটামুটি ৫ টা ক্লাস। মিনিমাম ৫ টা ক্লাস না হলে এই চ্যাপ্টারগুলো শেষ হয় না। তো ১৫ টার মতো ক্লাস, ১৫ টা যদি আমি ১৫ দিনেও দিই, তাহলে মোটামুটি আমাকে প্রত্যেকদিন একটা করে ক্লাস রেকর্ড করতে হবে বা প্রতিদিন একটা করে ক্লাস দিতে হবে। যেটা তো আমার পক্ষে পসিবল নয়। সেই জন্য এটাকে আমি ধরে রেখেছি মোটামুটি আগস্টের ৫ তারিখ। জুলাইয়ের ১৫ তারিখের মধ্যে এখানটা শেষ হবে। এই জায়গাটা জুলাইয়ের ১৫ তারিখ। তারপরে জুলাইয়ের ১৫ থেকে আগস্টের ৫ তারিখের মধ্যে এই ৩ টে চ্যাপ্টারকে শেষ করার কথা আমি দিলাম। ঠিক আছে? তারপরে বাকি থাকছে এই ৩ টে চ্যাপ্টার। এই ৩ টে চ্যাপ্টার যদি নিয়ার অ্যাবাউট ৫ টা করে লেকচার যদি ধরি, নিয়ার অ্যাবাউট ৫ টা করে লেকচারই লাগবে। ঠিক আছে? তাহলে এটাও 15 ক্লাস লাগছে। প্রতিদিন যদি আমি একটা করেও লেকচার দিই, ৭ দিনে ৭ টাই লেকচার যদি আমি দিই, তাও মোটামুটি এটা ১৫ দিনের মতো আমার লাগবে। তাহলে সেই জন্য এটাকে আমি মোটামুটি ধরেছি যে আগস্টের 20 মিনিমাম। ঠিক আছে? মিনিমাম আগস্টের 20, ডিলে হলে হয়তো একটু বেশি ডিলে হতেও পারে। তবে এই লেকচারগুলো যদি ৫ টা করার জায়গায় যদি আমি একটুখানি কমিয়ে দিতে পারি, ২ টো, ৩ টে, ৪ টে পর্যন্ত যদি যেতে পারি, ওয়ান শট একদম দেব না। তাহলে ২ টো ৩ টে পর্যন্ত যদি আমি যেতে পারি, তাহলে সিলেবাসটা মোটামুটি এই রেঞ্জেই শেষ হবে। আর কিছুদিন হয়তো এক্সট্রা লাগতে পারে। এগুলো শেষ হবার পর মাঝে মধ্যে আমি যখন সময় পাবো, তোমাদের আমি আগস্ট মাসের মোটামুটি 5th আগস্ট থেকে তোমাদের কোশ্চেন ব্যাংকের সলিউশন করাবো ভেবেছি। আবারও বলছি, কথা দিচ্ছি না, ভেবেছি আমি। কোশ্চেন ব্যাংকের সলিউশন করাবো। ঠিক আছে? কোশ্চেন ব্যাংকের সলিউশন করাবো 15 আগস্ট থেকে। মোটামুটি ১০ টা চ্যাপ্টার অল্টারনেট ডেতে হবে। ধরো কথার জন্য বলছি, আগস্টের ৫ তারিখে একটা ক্লাস হলো। তারপর হচ্ছে আগস্টের ধরো ৭ তারিখে একটা ক্লাস হলো। আগস্টের ধরো ৯ তারিখে একটা ক্লাস হলো। এরকমভাবে কোশ্চেন ব্যাংকের আমরা সলিউশন করাবো। ক্লিয়ার হয়ে গেছে? কোশ্চেন ব্যাংকের সলিউশন করাবো। ১০ টা চ্যাপ্টার ১০ দিনের মতো টাইম লাগবেই। যদি আমাদের পূর্ণ এই মানে ডিটেইলস এ ডিসকাশন করেও যদি সিলেবাস শেষ না হয়, মিনিমাম আমি কোশ্চেন ব্যাংক করিয়ে এবং ছোট, ছোট করে কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা ডিটেইলস এ অ্যান্সার বলে সিলেবাস শেষ করবই।
এই যে ৩টে পার্ট আছে, এই ৩টে পার্টের মধ্যে এই দুটো পার্ট আগে থেকেই বলে দিচ্ছি যে একদম টানাপোড়ার মধ্যে যদি পড়ে যায় তাহলে এই দুটো পার্টের সিলেবাস আমাদের নাও শেষ হতে পারে। কিন্তু বাকি যে ৮টা চ্যাপ্টার আছে, ৮টা চ্যাপ্টার তোমাদের সিলেবাস শেষ হবেই। একদম কথা দিলাম। ৮টা চ্যাপ্টারের সিলেবাস শেষ হবেই। এই দুটো যে পার্ট আছে একদম যদি সিলেবাসের আমার খুব টান পড়ে যায় এই দুটো নাও শেষ হতে পারে। সুতরাং মোটামুটি একটা টেন্টেটিভ আমি তোমাদেরকে শিডিউল দিয়ে দিলাম, যেখান থেকে তোমরা বায়োলজির বিষয়টা বুঝতে পেরে যাবে যে কতটা করে তোমাদের সিলেবাস শেষ করা দরকার। এবার তোমাদের শেষ করা দরকার, আমাদের দায়িত্ব বোঝাই যে বায়োলজি কতক্ষণ করে পড়াশোনা করবে। প্রতিদিন যদি একটা করে বায়োলজির লেকচার আসে তাহলে তোমাদের বায়োলজির জন্য কতক্ষণ করে সময় দেবে দিনেতে। মিনিমাম মিনিমাম আমি যে নোটসটা পড়াবো এই নোটসটাকে স্টাডি করবে, খাতায় প্রয়োজন পড়লে লিখবে, লিখে দিনেতে মিনিমাম ২ ঘন্টা করে জানো বায়োলজি পড়ো, এটা তোমাদের কাছ থেকে আমি চাই। এবং বায়োলজির তোমরা প্রত্যেক দিন বাড়িতে বসে এমসিকিউ মিনিমাম দিনে যেন ২০টা প্র্যাকটিস করো। ২০টা প্র্যাকটিস যদি করো আর যেটা পড়াচ্ছি সেটা যদি ২ ঘন্টার লেকচারটা আবার একবার দেখো, নোট যদি রিভিশন করো, তোমার কোনো রকম কোনো প্রবলেম হবে না। ৩৫-এ ৩৫ আরামসে সিওর পাবে। ঠিক আছে? ৩৫-এ ৩৫ আরামসে পাবে এবং সিওর পাবে। সুতরাং তোমাদেরকে মোটামুটি আমি একটা ডিসকাশন করে দিলাম যে তোমাদের কোথায় কি ডাউট হতে পারে, কোথায় কি সমস্যা হতে পারে, আমার সিলেবাস কতদিনে শেষ হবে। সুতরাং নির্দ্বিধায় এই পড়াশোনা এবার স্টার্ট করি আমরা। কবে কি ক্লাস হবে শিডিউল অলরেডি জানো। আমার সানডে এবং মানডে ক্লাস হয়।